নমস্কার বন্ধুরা। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে তুমি হঠাৎ করে বারবার একই সংখ্যা দেখতে শুরু করেছো? ঘড়িতে তাকালে 4:44, মোবাইল খুললে 5:55, বা কোনো বিলে টোটাল 444 বা 555। প্রথমে হয়তো তুমি ভাবো এটা শুধু কাকতালীয়, কিন্তু যখন এই ঘটনাটা বারবার হতে থাকে তখন মনে প্রশ্ন জাগে, এটার পেছনে কি কোনো অর্থ আছে? অনেকেই বিশ্বাস করেন এই ধরনের সংখ্যা আসলে অ্যাঞ্জেল নাম্বার, অর্থাৎ মহাবিশ্ব বা ঈশ্বরের পক্ষ থেকে এক ধরনের সংকেত। আজ আমরা সেই রহস্যময় সংখ্যা 444 এবং 555 নিয়ে গভীরভাবে আলোচনা করব। এঞ্জেল নাম্বার কি? এঞ্জেল নাম্বার বলতে এমন কিছু সংখ্যা বোঝায় যেগুলো বারবার আমাদের সামনে আসে এবং মনে হয় যেন কোনো বার্তা দিচ্ছে। এগুলো হতে পারে 111, 222, 333, 444, 555 ইত্যাদি। প্রতিটি সংখ্যার আলাদা আলাদা অর্থ রয়েছে বলে অনেকে মনে করে। এই সংখ্যাগুলোকে অনেকে বলেন গাইডেন্স ফ্রম ইউনিভার্স, অর্থাৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। 4-4 এর অর্থ কী? 444 সাধারণত বোঝায় স্থিরতা, সুরক্ষা, শক্ত ভিত তৈরি হওয়া, সঠিক পথে থাকা। যখন তুমি 444 দেখো তখন অনেকেই মনে করেন তুমি সঠিক পথে আছো, তোমার পরিশ্রম বৃথা যাবে না, তুমি ধীরে ধীরে সফলতার দিকে এগোচ্ছ। এটা যেন একটা বার্তা, চালিয়ে যাও, তুমি ঠিক দিকেই যাচ্ছ। 555 এর অর্থ কী? 555 একদম ভিন্ন শক্তির প্রতীক। বড় পরিবর্তন, নতুন সুযোগ, জীবনের নতুন অধ্যায়, পুরনো কিছু শেষ হয়ে নতুন কিছু শুরু। যখন 555 দেখা যায় তখন অনেকে মনে করেন জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে, পুরনো সমস্যার শেষ হতে চলেছে। এটা যেন বলে প্রস্তুত হও, নতুন কিছু আসছে। 444 প্লাস 555 একসাথে দেখার মানে, যখন তুমি 444 এবং 555 দুটোই বারবার দেখতে শুরু করো তখন সেটা আরও শক্তিশালী সংকেত হিসেবে ধরা হয়। 444 ভিত্তি তৈরি, আর 555 পরিবর্তন শুরু, অর্থাৎ প্রথমে তোমার ভিত মজবুত হয়েছে, এখন বড় পরিবর্তন আসতে চলেছে। তুমি হয়তো অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছো, অনেক চেষ্টা করেও সফল হওনি, কাছের মানুষ দূরে চলে গেছে, অর্থনৈতিক সমস্যা এসেছে, একা লড়াই করতে হয়েছে। তুমি হয়তো অনেক রাতে একা বসে ভেবেছো কেন আমার সাথে এমন হয়। এই অনুভূতিটা খুব বাস্তব, কিন্তু এই সংখ্যাগুলোর ব্যাখ্যা যারা বিশ্বাস করেন তারা বলেন এই কষ্টগুলো তোমাকে তৈরি করছে, তুমি আরও বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছ। 444 ও 555 একসাথে দেখা মানে অনেকের মতে পুরনো কষ্টের শেষ, নতুন সুখের শুরু, আটকে থাকা কাজের গতি আসা। তুমি যে কাজগুলো অনেকদিন ধরে করতে পারছিলে না, হঠাৎ করে সেগুলো এগোতে শুরু করতে পারে। যদি তুমি অর্থনৈতিক সমস্যায় থাকো, টাকা আসছে না, কাজের সুযোগ কম, সব কিছু আটকে আছে, তাহলে এই সংখ্যাগুলো অনেকের মতে একটি সংকেত নতুন ইনকামের সুযোগ আসবে, নতুন দরজা খুলবে, পুরনো বাধা দূর হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু সংকেত দেখলেই হবে না, তোমাকে সুযোগ চিনতে হবে এবং কাজে লাগাতে হবে। তুমি কি নিজের একটা বাড়ির স্বপ্ন দেখো, বা নিজের গাড়ি? এই সংখ্যাগুলো অনেকে ব্যাখ্যা করেন তুমি তোমার স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছো, শুধু আর একটু চেষ্টা দরকার। কিন্তু বাস্তবতা হলো স্বপ্ন, পরিকল্পনা, পরিশ্রম সমান সাফল্য। কে তোমাকে ছেড়ে চলে গেছে, বিশ্বাস ভেঙে গেছে, তাহলে এই সংখ্যা অনেকেই বলেন নতুন ভালোবাসা আসবে, এমন কেউ আসবে যে তোমাকে বুঝবে। সম্পর্ক আরও গভীর হতে পারে, ঝগড়া মিটে যেতে পারে। পুরনো সম্পর্ক যদি সত্যিকারের হয় তাহলে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। চিন্তার শক্তি, এই পুরো বিষয়টি একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তোমার চিন্তা, তোমার মানসিকতা। যদি তুমি সবসময় ভাবো আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, তাহলে সেটা তোমার কাজেও প্রভাব ফেলে। কিন্তু যদি তুমি ভাবো আমি পারবো, আমি চেষ্টা করছি, তাহলে তুমি এগোতে শুরু করবে। বাস্তব দৃষ্টিভঙ্গি, এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য, এঞ্জেল নাম্বার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, এগুলো অনেকের বিশ্বাস, আধ্যাত্মিক ব্যাখ্যা। তাই এগুলোকে অনুপ্রেরণা হিসেবে নাও, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করো না। 444 এবং 555 তোমাকে একটা জিনিস মনে করিয়ে দেয়, তুমি একা নও, পরিবর্তন সম্ভব, খারাপ সময় স্থায়ী নয়। রাতে ঘুমানোর আগে 3টি শক্তিশালী অভ্যাস। বন্ধুরা, অনেকেই বিশ্বাস করেন 4444 এবং 555 শুধু দেখলেই হবে না, বরং কিছু নির্দিষ্ট অভ্যাস করলে এর পজিটিভ এনার্জি আরও ভালোভাবে কাজে লাগানো যায়। এই অভ্যাসগুলো আসলে মনকে শক্তিশালী করে,
ফোকাস বাড়ায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। চলো একে একে দেখি। এক, কৃতজ্ঞতা প্রকাশ। পরদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5টি বিষয়ের জন্য কৃতজ্ঞ হও। শুনতে খুব সাধারণ মনে হলেও এটা অত্যন্ত শক্তিশালী একটি মানসিক অনুশীলন। তুমি হয়তো আজ ভালোভাবে খেতে পেরেছো, হয়তো তুমি সুস্থ আছো, হয়তো কেউ তোমাকে ভালোবেসেছে। এই ছোট ছোট জিনিসগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার মন শান্ত হয়, স্ট্রেস কমে, পজিটিভ চিন্তা বাড়ে। একটা উদাহরণ দিই, যদি তুমি সবসময় ভাবো আমার কাছে কিছুই নেই, তাহলে তোমার মন আরও খারাপ হবে। কিন্তু যদি ভাবো আমার যা আছে সেটা দিয়ে আমি শুরু করব, তাহলে তুমি শক্তি পাবে। 2, নিজের স্বপ্ন লিখে রাখা। অনেকে শুধু মনে মনে স্বপ্ন দেখে কিন্তু লিখে রাখে না। এটা একটা বড় ভুল। যখন তুমি তোমার স্বপ্ন লিখে রাখো তোমার লক্ষ্য পরিষ্কার হয়, তুমি বুঝতে পারো কি করতে হবে, মনোযোগ বাড়ে। কিভাবে লিখবে? একটা খাতা নাও, তারপর লিখো আমি কেমন জীবন চাই, আমি কি হতে চাই, আমি কত টাকা আয় করতে চাই, আমি কোথায় থাকতে চাই। গুরুত্বপূর্ণ বিষয় লিখবে এমনভাবে যেন তুমি ইতিমধ্যেই সেটা পেয়ে গেছো। যেমন আমি একদিন সফল হব, আমি এখন সফল এবং আত্মবিশ্বাসী। এই পদ্ধতিকে অনেকে অ্যাফার্মেশন বলে। 3, ভিজুয়ালাইজেশন। এটা খুব শক্তিশালী একটি টেকনিক। প্রতিদিন অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে কল্পনা করো তুমি তোমার স্বপ্নের বাড়িতে আছো, তুমি নিজের গাড়ি চালাচ্ছ, তুমি আর্থিকভাবে স্বাধীন, তুমি সুখী। যতটা সম্ভব বিস্তারিতভাবে কল্পনা করো, যেমন বাড়ির রং কেমন, গাড়ির মডেল কি, তুমি কেমন অনুভব করছো। এই কল্পনা তোমার মস্তিষ্কে প্রস্তুত করে। কেন এই অভ্যাসগুলো কাজ করে এখানে একটু বাস্তব কথা বলি। এগুলো কোনো ম্যাজিক না, এগুলো তোমার মাইন্ডসেট পরিবর্তন করে। যখন তুমি পজিটিভ চিন্তা করো, লক্ষ্য পরিষ্কার করো, নিজের উপর বিশ্বাস রাখো, তখন তোমার সিদ্ধান্ত, কাজ সব কিছু পরিবর্তন হয়। বারবার সংখ্যা দেখার আসল কারণ কি হতে পারে? অনেকে বলেন এটা ইউনিভার্সের সংকেত, কিন্তু এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। একে বলে প্যাটার্ন রিকগনিশন। যখন তুমি কোনো একটা জিনিস মনোযোগে দাও তোমার মস্তিষ্ক সেটা বেশি বেশি লক্ষ্য করে। যেমন তুমি যদি নতুন একটা গাড়ি কিনতে চাও, হঠাৎ করে রাস্তায় সে গাড়িটাই বেশি দেখতে পাবে। তাই 4-4-4 বা 5-5-5 দেখাও অনেক সময় কারণে হতে পারে। টুইন ফ্লেম ধারণা। অনেকেই 4-4-4 বা 5-5-5কে টুইন ফ্লেমের সাথে যুক্ত করেন। টুইন ফ্লেম মানে কি? এমন একজন মানুষ যে তোমার মতোই, তোমার আত্মার প্রতিছবি। অনেকে বলেন জীবনে একবারেই এই ধরনের মানুষ আসে, তার সাথে সম্পর্ক খুব গভীর হয়, কিন্তু অনেক চ্যালেঞ্জও থাকে। 4-4-4 বা 5-5-5 এর সাথে এই সম্পর্ক, যদি তুমি সংখ্যা দেখো অনেকে মনে করেন তুমি তোমার টুইন ফ্লেমের কাছাকাছি, অথবা সম্পর্কে একটা নতুন পর্যায়ে শুরু হতে যাচ্ছে। কিন্তু এখানে সাবধান হও, টুইন ফ্লেম ধারণা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে। কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তোমাকে অবহেলা করে, তাহলে শুধু টুইন ফ্লেম ভেবে তাকে ধরে রাখাটা ঠিক না। বাস্তবতা গুরুত্বপূর্ণ, সম্মান ও ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনে ব্যালেন্স আনা। 4-4-4 এবং 5-5-5 এর আরেকটা বড় বার্তা ব্যালেন্স অ্যান্ড হারমোনি। জীবনে শুধু টাকা বা ভালোবাসা নয়, সব কিছুর মধ্যে ভারসাম্য দরকার। কাজ, পরিবার, স্বাস্থ্য, মানসিক শান্তি। পরিবর্তনকে কিভাবে গ্রহণ করবে? 5-5 মানে পরিবর্তন, কিন্তু সবাই পরিবর্তনকে ভয় পায়। নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন সিদ্ধান্ত, সব কিছু একটু ভয়ঙ্কর লাগে। কি করবে? পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করো। ছোট ছোট স্টেপ নাও, নিজের উপর বিশ্বাস রাখো, নিজেকে ভালোবাসো। এই পুরো বিষয়টার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো নিজেকে ভালোবাসা। অনেকে অন্যের জন্য সব কিছু করে কিন্তু নিজের জন্য কিছুই করে না। এটা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। নিজের সময় দাও, নিজের অনুভূতি বুঝো, না বলতে শেখো। ইতিবাচক মানসিকতা তৈরি করা সবচেয়ে বড় সত্য। শেষে একটা কথা একদম স্পষ্টভাবে বলি, 4-4-4 বা 5-5-5 তোমার জীবন বদলাবে না, তুমি নিজেই তোমার জীবন বদলাবে। এই সংখ্যাগুলো শুধু তোমাকে মনে করিয়ে দেয়, তোমাকে অনুপ্রাণিত করে। শেষ কথা বন্ধুরা, যদি তুমি বারবার 4-4-4 বা 5-5-5 দেখো, তাহলে সেটা একটা সুযোগ হিসেবে নাও। নিজের জীবনটা নতুন করে ভাবো, নিজের লক্ষ্য ঠিক করো, নিজের উপর বিশ্বাস রাখো। আজ থেকে ভয় নয় সাহস, দুশ্চিন্তা নয় অ্যাকশন, সন্দেহ নয় বিশ্বাস প্লাস পরিশ্রম। তোমার জন্য একটা প্রশ্ন, তুমি কি সত্যি পরিবর্তনের জন্য প্রস্তুত, নাকি শুধু অপেক্ষা করছো? কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।